হয়েছিল? প্রোগ্রাম হচ্ছিল, একটা গানের প্রোগ্রাম হচ্ছিল, ওখানে হঠাৎ গিয়ে একটা মেয়ে মোটা সোটা আপনার রাউন্ড করে চুলটা কাটা হঠাৎ করে গিয়ে বললো আমাদের পাশে প্রোগ্রাম হচ্ছিল, ওখান থেকে হঠাৎ করে পুলিশ এসে আমাদের ছেলেদের তুলে নিয়ে প্রচন্ড মারধর করছে। আপনারা এটা বন্ধ করে প্লিজ আমাদের সঙ্গে থানায় আসুন, ব্যাস এতটুকুই ব্যাপার। উনি অনেকক্ষণ থেকে মদ্যপ অবস্থায় ছিলেন এবং বিভিন্ন রকম উল্টোপাল্টা অঙ্গি ভঙ্গি করছিলেন এবং হাতে একটা জলের বোতল নিয়ে বিভিন্ন রকম ব্যক্তিরা, তাকে আমি ঠিক চিনি না, তবে পুলিশের না, তিনি হচ্ছে একজন হয়তো সম্ভবত মেয়েটি আমাদের সঙ্গেই সেটা আমি জানি। একেবারে এই আন্দোলন বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে পড়ছে এবং এর পাশাপাশি যে যাদবপুর থানার সামনে, যাদবপুর থানার যে ছবিটা দেখছো, ইতিমধ্যে বিক্ষিপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরো কথা বলার চেষ্টা করবো ঠিক সেই সময়ের ঘটনাটা ঠিক কি হয়েছে। এই সময় ঘটনাটা বলতে ওখানে প্রোটেস্ট চলছিল, একজন এসে সেখানে মেয়েদের হাতে মানে গায়ে চায় হাত দিয়েছে মদ্যপ অবস্থায়। আর যে তিনি মানে সিভিল ড্রেস একজন পুলিশ, তিনি কিনা মদ্যপ অবস্থায় এসছেন। কি করে পুলিশের সাহস হয়েছে যে একজন মদ্যপ অবস্থায় এখানে এসছেন কি করে উনি? এবং উনি যে স্পিডে ঘুরিয়ে নিয়ে গেল দোষীকে আড়াল করার জন্য। কোথায় দোষী? আমি ভেতর থেকে এইমাত্র এসছি থানার, দোষী কোথায় গেল? এইটুকুর মধ্যে দোষী কোথায়? এই আন্দোলনটাকে শাসক দল পুরোপুরি আমাদের চিন্তা ভাবনাকে এটাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই নাটকটা করেছে। 14 তারিখ সেম হয়েছিল, 14 তারিখ থানার ভেতরে একজন মদ্যপ অবস্থায় সেম করেছিলেন। তারপরে সেই এতে পুলিশ থানায় তালা দিয়ে দেয়, কাউকে ঢুকতে দেয় না। কেন? এখন যে দোষীকে নিয়ে আসা হলো, এত তাড়াতাড়ি যে দোষীকে নিয়ে আসা হলো, সেই দোষী কোথায়? আমি ভেতর থেকে এক্ষুনি আসলাম থানার ভেতর থেকে, দোষীকে দেখতে পেলাম না। কেন দোষীকে কেন দেখতে পেলাম না? আমরা দেখেছি যখন তুলে নিয়ে যাচ্ছিল এবং সেই গাড়ির যে স্পিড ছিল, যদি সামনে কেউ থাকতো, এবং দরজাটা লাগানোই হয়নি, বিনা দরজা লাগিয়েই সেই লোকটাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো। এবং এখানে সবাই জমায়েত হয়েছি যে লোকটাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে শাসক দল কি চাইছে? পুরোটাই ধামা চাপা দিয়ে দেওয়া হোক? সেটা তো হতে পারে না, এর বিচার করতেই হবে। আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। একেবারে যে ছবিটা দেখতে পাচ্ছ যে থানার সামনে, যাদবপুর থানার সামনে, একেবারে যাদবপুর মোড়ে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠছে, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে যে পুলিশ অপরাধীকে নিয়ে এসে আড়াল করার চেষ্টা করছে। থানার ভিতরে অপরাধী নেই, তাহলে অপরাধী গেল কোথায়? একটু স্লোগানটা শোনানোর চেষ্টা করব। নিশ্চয়। এই পুলিশ তোমার দিয়ে বাকি, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার দিয়ে বাকি, এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার দিয়ে বাকি, আওয়াজ ছুটি ছাড়বে নাকি? এই পুলিশ তোমার দিয়ে বাকি, আওয়াজ ছুটি ছাড়বে নাকি? তোমার দিয়ে বাকি, আওয়াজ ছুটি ছাড়বে নাকি? তোমার দিয়ে বাকি, আওয়াজ ছুটি ছাড়বে নাকি? পুলিশ তোমার দিয়ে বাকি, আওয়াজ ছুটি ছাড়বে নাকি? 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 এই তোমার টিচার বস, এই তোমার টিচার বস, তোমার কে হয়? তোমার কে হয়? তোমার টিচার বস, তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? দর্শক তোমার কে হয়? জুতো মারো তালে তালে, 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 জুতো মারো তালে তালে। তোমার দিয়ে বাকি, তোমার রক্ত
একেবারে যে আন্দোলন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যাদবপুর থানার সামনে তারা বসে পড়ে যে বিক্ষোভ, একেবারে থানার সামনেই তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন যে এই যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে যে বিভিন্ন রকমের স্লোগান উঠছে, সেই স্লোগান যেমন শুনতে পাওয়া যাচ্ছে যে একেবারে যাদবপুর থানার সামনে একেবারে মোড়ের মাথায় তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে সামিল হয়েছেন। এবং এই বিক্ষোভ থেকে যেমন জাস্টিসের আওয়াজ উঠছে, ঠিক তেমনই পুলিশের বিরুদ্ধে আওয়াজ উঠছে, প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ উঠছে এবং বিভিন্ন রকমের স্লোগান উঠছে এই আন্দোলন থেকে। আমরা দেখছি যে যেখানে যাদবপুর থানা ঘেরাও প্রতিবাদীদের, যেখানে মদ্যপ অবস্থায় যে ব্যক্তিকে তারা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন সেই ব্যক্তিকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। তার কোথাও পুলিশ লকআপে তাকে দেখা যাচ্ছে না। পুলিশ কি চাইছে? একেবারে তাদের বিরুদ্ধে গিয়েই যাদবপুর থানা ঘেরাও প্রতিবাদীদের স্লোগানে মুখরিত। তারা আন্দোলন করছিলেন, প্রতিবাদ করছিলেন। সেখানে মেয়েদের কটূক্তি করার জন্য হাতে নাতে পাকড়াও করা হয় এক ব্যক্তিকে এবং এই প্রতিবাদীরা বলছেন তিনি নাকি সিভিক পুলিশ, তাকে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে পাকড়াও করে তুলে নিয়ে আসে, কিন্তু তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে সিভিক পুলিশ বলে, এমনটা অভিযোগ করছেন প্রতিবাদীরা। এবং সেখানে তার প্রতিবাদ জানাতে গেলে কয়েকজনকে থানার ভেতরে নিয়ে যাওয়া হয়, বাকিরা এই মুহূর্তে যাদবপুর থানা ঘেরাও। সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে। রিক, এই মুহূর্তে কি অবস্থা দেখছো? যারা প্রতিবাদী তারা কি চাইছেন? একেবারে এই মুহূর্তে যে ছবিতে প্রতিবাদীরা বিচার চাইছেন আর বিচারের দাবিতে যে এই যে ঘটনা, এই ঘটনা যেরকম প্রতিবাদ রয়েছে ঠিক তেমনই যারা এই ঘটনার সাথে যুক্ত এবং আজকের এই ঘটনার সাথে যিনি যুক্ত তাকে অবিলম্বে যেন এই জনগণের হাতে তুলে দেওয়া হয়, যারা আন্দোলনে রয়েছে তাদের হাতে যেন তুলে দেওয়া হয়, এই যেমন দাবি হচ্ছে। কারণ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। আবার সেই 14 তারিখ রাতের ঘটনার যেন পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, কারণ পুলিশ তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ উঠছে। আর এই অভিযোগের বিরুদ্ধে ইতিমধ্যেই ওখানে উপস্থিত মেয়েদের সঙ্গে যদি একটু কথা বলতে পারো রে। একেবারে চেষ্টা করবো যারা আন্দোলনে রয়েছে তাদের সাথে একটু কথা বলার, যে ভিতর থেকে ইতিমধ্যে কি জানানো হচ্ছে এখনো পর্যন্ত জানতে পারি, অন্য কেউ জানেছে, অন্য কাউকে জিজ্ঞেস করুন, আমরা এখনো পাইনি এখন কি হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আমরা দেখছি, আমরা এগুলো প্রোটেস্ট চালিয়ে চিন্তা করি ধরে ওরা দেখি বিচার সঠিক হলে আমরা ঠিক, আর যদি কেউ ভুলে তাহলে তখন একেবারে যারা দোষী, যে দোষী থেকে ভিতরে রয়েছে, যে দোষী থেকে ভিতরে রয়েছে
বললো কোনো সেলিব্রিটিকে যেতে দিয়ে গেল, ওখানে কেন এফআইআর দিচ্ছিলেন না, উনি কেন কেস করলেন না, যে উনি মদ্যপ অবস্থায় আছেন, আমাদের পুলিশ এফআইআর দিতে চাইছে না, আমাদের সবাইকার সামনে থেকে নিয়ে গেলেন যেভাবে, সেটা জাস্ট আনবিলিভেবল। এগুলো আমরা ওনাদের থেকে এক্সপেক্ট করি না, ওনারা এফআইআর দিচ্ছেন না, উনি একজন ড্রাগ অবস্থায় আছেন, ওই ড্রাগের কোনো ওনারা দিতে চাইছেন না, ওনারা বলছেন উনি ড্রাগ নন, সবাই দেখেছেন উনি ড্রাগ অবস্থায় আছেন। একেবারে আর এই দাবিতে যে ভিতরে রয়েছে ইতিমধ্যে ভিতরে কোন রকম কোনো কিছু জানতে পারা যাচ্ছে না এমনটাই মনে করছেন। একদম আমরা আরো একবার স্লোগানটা শুনবো রিক। একেবারে